2019 সালের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন পেসার মেহেদী হাসান রানা। কিন্তু ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি। এমনকি জাতীয় ক্রিকেট লিগের শেষ 2 আসরেও খেলতে পারেননি। তবে সদ্য সমাপ্ত এনসিএলের শেষ দিকে খেলার সুযোগ পান রানা। এবার নিজের বিভাগ চট্টগ্রামের হয়ে নয়, খুলনা বিভাগের হয়ে খেলেন তিনি। সেখানে মাত্র 2 ম্যাচে শিকার করেন 19 উইকেট। এরপর এনসিএল টি-20তে খেলেন 6 ম্যাচ, শিকার করেন 12 উইকেট। এই অসাধারণ পারফরম্যান্সই খুলে দেয় বিপিএলের দরজা। চলতি বছরের বিপিএল ড্রাফটে অবিকৃত থাকা রানা শেষ পর্যন্ত দল পেয়ে গেলেন। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে মাঠে নামবেন তিনি। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন মেহেদী হাসান রানা। 30 ডিসেম্বর থেকে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএল। এবারের আসর আরও আকর্ষণীয় করতে বিসিবি নিয়েছে নানা উদ্যোগ। উন্নতমানের ডিআরএস, হক আই, স্পাইডার ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তি থাকবে টুর্নামেন্ট জুড়ে। দর্শকদের জন্য থাকছে বিনামূল্যের পানি ব্যবস্থা। একটি গ্যালারি হবে জিরো ওয়েস্ট জোন। প্রথমবারের মতো টিকেটের সুবিধাও থাকছে। এছাড়াও এবারের বিপিএলে থিম সং সহ থাকবে একাধিক উদ্বোধনী অনুষ্ঠান। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে 23, 25 ও 27 ডিসেম্বর হবে জমকালো কনসার্ট। বিপিএল নিয়ে উত্তেজনায় মেতে উঠতে প্রস্তুত পুরো দেশ।